হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আসলে এই জমিতে চাষবাস শুরু হয়ে গিয়েছে, চারিদিকে জমিতে নাঙ্গল দিয়ে চাষ করছে। চলো তোমাদেরকে একটু দেখাই। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে বাইরে। আর গরু বাচ্চাটা না ওখানে আছে, তো ওকে একটু বাইরে নিয়ে আসি। তো দেখতেই পেলে এখন এইভাবে নাঙ্গল দিয়ে চাষ করে গ্রাম গায়ের দিকে। পাওয়ার টিলারও আছে, পাওয়ার টিলার দিয়েও করে, আর নাঙ্গল দিয়েও চাষ করে গরু দিয়ে। ওই পিছনে ওখানে করছে, যে দেখতে পাচ্ছ। চলো এখন ঘরের দিকে যাই। ছেলের জন্য রুটি বানিয়ে দুধে ভিজিয়ে রেখে এসেছি, তো এখন গিয়ে ওকে খাওয়াবো। ছেলের জন্য দুধ আর রুটি মাখিয়ে নিয়ে এসেছি, সঙ্গে হালকা একটু গুড় দিই, কোনো টাইম দিই না। খালি দুধ আর রুটি দিলে ও খায়। তারপরে খাইয়ে নিই, তারপরে দুপুরে রান্না বান্না করবো। দেখি কি রান্না করা যায়। মাছ আছে, ছেলে দেখো বিড়ালটাকে নিয়ে কি করছে, টলকিং ক্যাট। তো এখন আমি যাচ্ছি, একটু শাক উঠিয়ে নিয়ে আসবো। আর আকাশের কালকে আসার কথা ছিল, আসেনি, আজকে সকালে এসছে। সঙ্গে আমার জেজাও এসছে, মানে জামাইবাবু। তো ওদের চা বানিয়ে দিয়ে এসেছে, ওটা খাচ্ছে। আমি যাই, কটা শাক উঠিয়ে নিয়ে আসি। এতটা শাক নিয়ে নিয়েছি, হয়ে যাবে এতে। এখন যাই ঘরে, আবার প্রচণ্ড রোদ ছেড়েছে। তো এখন আমি করছি রান্না, আর করবো একটু মাছের টক। তো একটু কারি পাতা নিয়ে আসি গাছ থেকে, গাছটা ঘরের পেছনে। বর্ষা হওয়ার পরে দেখো গাছটা কি সুন্দর হয়েছে, কি পাতা ছেড়েছে। আর এর পাশেই আছে একটা আমড়া গাছ। তো আমড়া গাছের না প্রচুর ছোট ছোট আমড়া হয়েছে, তো পাতার নিচে তো তাই ভালো করে দেখা যাচ্ছে না। দেখো আমার কি অবস্থা। আমার রান্না বান্না হয়ে গিয়েছে, তো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে। সকাল থেকে রোদ ছিল, এখন বিশাল বৃষ্টি নেমেছে। তো চলো কী কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। তারপরে একটু ঠাকুর ঘরটা সাফাই করবো, স্নান করবো, পুজো দেবো, অনেক কাজ ছেলেকে স্নান করাবো। তো চলো কী কী রান্না করেছি তোমাদের দেখি। এখানে যে মাছের টক করেছি তেঁতুল দিয়ে, এই যে এখানে যে করেছি শাক ভাজা, আর এখানে যে ভাত করেছি, আর একটা আলু সেদ্ধ আছে। তো এটাই হবে আজকে দুপুরে খাওয়া। আর এখানে দেখো আমার দিদি কি করছে। ও এখানে এখন একটা দাও দিয়ে বাঁশটাকে ফাটিয়ে নিচ্ছে। ফাটিয়ে কি মাঝখান থেকে দুধ ভাগ করে তারপর ছোট ছোট পিস পিস করে নিচ্ছে, কারণ সবজি গাছে গুঁড়ি দেবে তাই। তো এখন তো বৃষ্টির সময়, গাছ যদি নিচে থেকে যায় না তাহলে ফল হবে না, তো গাছে গুঁড়ি দেবে। তো দেখো কিভাবে দেওয়া হয়। তো বাঁশটা শুকনো, এখন ফাটিয়ে নিচ্ছে, ফাটিয়ে তারপরে বেড়াটা বানিয়ে। তো এই দেখো
এই যে চাটাই বানিয়ে নিয়েছে, আমাদের এখানে চাটাইও বলে বেড়াও বলে, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নিচেরটাও কিন্তু বাঁশ দিয়ে বানানো। আর এখানে দেখো এই যে বেঁধে দিয়েছে বাঁশেরই খাম্বা গেড়ে গেড়ে, তারপরে এই যে বেঁধে দিয়েছে। আর এদিকে এই দেখো একটা ঝিঙে গাছ, তা ঝিঙে গাছটাকে এখন মানে আর কি কেবলমাত্র হয়েছে, তো একটু লম্বা বেয়ে গেছে, তো ওইটাকে এই যে উঠিয়ে দিয়েছে। আর পাশ থেকে এই যে অনেক মরিচের চারা বেগুনের চারা প্রচুর লাগানো আছে। তো গ্রাম গায়ে এইভাবেই দিন চলে, ঘরের সবজি আমাদের বেশি খাওয়া হয়, বাইরের সবজি একটু কম। বাচ্চা হে কি করছে? দেখি 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 দেখি, এটা দেখি দেখি দেখি, মা মা মা, এটা মা 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 মা। দেখো রাতের বেলা এখন এই যে আলু সেদ্ধ ডিম ভাজা, আর এই যে দুপুরের তরকারি আছে একটু, এই যে এটাই হবে আজকে রাতের। চলো তাহলে এখন ভাত খেয়ে নিই। আর আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সঙ্গে থেকো, আর সবাইকে টাটা বাই বাই, শুভরাত্রি। আর এরপরে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে। চলো তাহলে আজকের মতন এইটুকুই, বাই বাই।